দুই তিন 50,000। মহারাজের সর্বমোট 50,000 মোহর। এবারে গোপালেরটা গুণ। চিন্তা নেই খাজাঞ্চি, চিন্তা নেই, তোমায় 50,000 অব্দি এবার গুনতে হবে না। এক দুই তিন 49,999। কি হলো খাজাঞ্চি, সব মোহর শেষ তাই তো? সকলের সামনে আমি আমার এই দক্ষিণে এবং ওই দিকে পূর্বের আমবাগান গোপালকে 3 মাসের জন্য অর্পণ করলাম। গোপাল, ঠিক 3 মাস বাদে যদি তুমি এই বাজি না জিততে পারো তাহলে ওইবার নিয়ে তোমায় এই রাজ্য ছাড়তে হবে। আর মহারাজ, যদি আমি জিতে যাই তাহলে? তাহলে এই রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তোমার নাম অনুসারে হবে গোপাল নগর। কি রাজি তো? হ্যাঁ মহারাজ, আলবাত রাজি। দেখা যাক পরবর্তী 3 মাসে তুমি আমার থেকেও ধনী হয়ে এই রাজ্যের নাম নিজের নামে করতে পারো, নাকি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যের বাসিন্দা হও। হ্যাঁ মহারাজ, সময়ই কথা বলবে। ঠিক 3 মাস বাদে মহারাজের সিন্ধুকে সঞ্চিত মোহর এবং গোপালের আয়ের মোহর গোনা হবে। দেখা যাক কে জেতে আর কে হারে। গিন্নি, ও গিন্নি, বাজি তো ধরে নিলাম, জিতবো তো? দেখো জিতবে কিনা জিতবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যে বাজি ধরার সাহসটুকু দেখিয়েছ তাতেই আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করি। মাথায় একটা মোটামুটি পরিকল্পনাও করে নিয়েছি, বুঝলে? কাল থেকে লেগে পড়বো। গিন্নি, তোমাকেও কিন্তু এই লড়াইয়ে আমার সাথে সাথ দিতে হবে। এ তুমি না বললেও পাশে থাকবো, হ্যাঁ, আর বললেও পাশে থাকবো। তুমি আমার বড় ভরসা গিন্নি। বলছি মেয়ে জামাইটাকে একটু দেখে। ওফ, আবার সেই জামাইয়ের কথা। আচ্ছা আচ্ছা বুঝেছি, বলছি এই কালকে কি তোমার সাথে ন্যাপলা গুলটেরা আম বাগানে যাবে নাকি? হ্যাঁ, ওরা তো আছেই। এছাড়াও আরো কিছু জনকে ডেকে নিয়েছি, বুঝলে? দুখানা বাগানের আম পাড়া কি চারটিখানি ব্যাপার। দাদু, ও দিদা, দরজা খোলো, আমরা এসে গেছি। আম বাগানে চলো। যাই যাই। দাদু, তোমার কথা মতো আমাদের সবার জন্যই আম পাড়ার আঁকশি দেওয়া লাঠি এনেছি। ভালোই হবে, সবার হাতে একটা করে লাঠি থাকবে। দাদু, তুমি যে বললে আমগুলো পেড়ে আমাদের আরো বেশ কিছু কাজ আছে, কই কি করতে হবে সেটা তো বললে না। এই হ্যাঁ, তুমি তো আমাকেও বললে না। আম নিয়ে কি পরিকল্পনা আছে তোমার মাথায়? বলছি সব বলছি। আমরা দুটো বাগান থেকে মোট যত আম পারবো তার ভেতরে কিছু আম শহরে বিক্রি করে দেবো, কিছু আম নিয়ে চপের দোকান দেবো, এই আমের চপের আর কি। আর কিছু আম নিয়ে আমের শরবতের দোকান হবে। তারপরে বাকি যা আম থাকবে সেগুলো নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে। সেটা আবার পরে বলবো, এখন না। এখন সবাই চলো আগে গিয়ে আম পাড়ি। কি মহারাজ, সকাল হতে না হতে মুখ এত গম্ভীর কেন? সাথ থেকে দেখলাম গোপাল আমবাগান থেকে আম পেড়ে গরু গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। মহারাজ, গোপাল আপনাকে টেক্কা দেওয়ার বাজি ধরেছে বলে মুখ ভার করে আছেন, নাকি আশঙ্কা করছেন গোপাল সত্যি সত্যি যদি আপনার থেকে ধনী হয়ে যায়? কি হয়েছে যদি একটু মন খুলে বলেন। আশঙ্কা করছি, সেই জন্যই তো মুখ ভার। আরে গোপালের মাথায় প্রচুর বুদ্ধি, সেটা তুমি তো জানোই। যদি সে সত্যি সত্যি বাজি জিতে যায় তাহলে কৃষ্ণনগরের নাম বদলে গোপালনগর হয়ে যাবে। ভাবো তো কি লজ্জা। উপরালাকে ডাকুন যাতে আপনার মান সম্মান বজায় থাকে। গিন্নি, ও গিন্নি, মাত্র 8 গাড়ি বোঝাই আম এনেছি, একটু ধুয়ে দাও না। মা, বাবা, টুকি, আমি আপনাদের বাড়িতে একটু ঢুকি। এই কে রে? গলাটা খুব চেনা চেনা লাগছে। মা, আমরা। ও মা, আয় আয় আয়, এসো এসো বাবা জীবন, এসো, আয় মা আয়। উফ, ভালো আছেন বাবা? একটু আগে পর্যন্ত ভালোই ছিলাম বাবা, কিন্তু এখন অসুস্থ বোধ করছি বাবা। অসুস্থ লাগছে? ভগবানকে ডাকুন, কাজ যে কখন কি হয় মনে হচ্ছে ঠিক সময় এসেছি। কি বললে? আর তোমরা এখন এইখানে কি ব্যাপার? হাওয়া বদল করতে চলে এলাম টুকুস করে, কদিন থেকে তারপর যাব বাবা। দেখো তোমার কদিন যাতে আবার বেশি দিন না হয়। বাবা, এই দালানে ভর্তি আম যে, কি ব্যাপার? আমি কি একটু খাবো? না বাবা, এইগুলো খাওয়ার জন্য নয়। বাবা একটু বলো না কি হয়েছে? আসলে মা, আমি মহারাজের সাথে বাজি ধরেছি, বুঝলি? বলেছি ওনার থেকেও ধনী হওয়ার ক্ষমতা আমার আছে। বলেছি ওনার বাগানের আম নিয়েই আমি আমার ক্ষমতায় অনেক কিছু করে ওনাকে ধনী হয়ে দেখাবো। ও বুঝেছি, তা এগুলো ওনার বাগানেরই আম, তাই তো? হ্যাঁ মা, এই আমগুলো নিয়ে কিছু শহরে বিক্রি করব, কিছু আম নিয়ে শরবতের দোকান দেবো, আর কিছু আম নিয়ে আমের চপের দোকান খুলবো। তারপর অবশিষ্ট আমগুলো দিয়ে আম তেল, আমের আচার, আম সত্ত্ব। বাবা, এইগুলো করতে অনেক লোক লাগবে তো। তারপর 1-2 দিন অন্তর অন্তর আরো আম নিশ্চয়ই আসবে। হ্যাঁ মা, আম তো আসতেই থাকবে। তারপর ঝাড়াই বাছাই ধোয়ার ব্যাপারও আছে। এদিকে অত লোকও নেই, কি যে হবে তাই ভাবছি, বুঝলি? কিচ্ছু ভেবো
না বাবা, আমি আছি, তোমার জামাই আছে, ও সব আম ধোয়া বাছা করে দেবে। আমি এখন আম ধরো? শুধু আম ধোয়া নয়, অনেক কাজই করতে হবে। চলো। যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। তাহলে আমি বেরোলাম। হ্যাঁ, শহরে আমগুলো বেচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে, বুঝলে? আমিও তাহলে আমের শরবতের ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি। আমি আর জামাই তাহলে বিকেলে থেকে আমের চপের দোকান খুলতে যাবো। হ্যাঁ, সবাই সাবধানে থেকো, মনে রেখো এই লড়াইটা আমাদের মাস 2-3 ধরে করতে হবে। আমরা কখনোই ব্যবসার থেকে অর্জিত টাকা নিজেদের কাজে লাগাবো না। যা রোজগার হবে তাই দিয়েই আবার ব্যবসার মূলধন অর্থাৎ আম কিনবো। মহারাজ ভেবেছেন তুমি একা কি করবে? এখন আমরা সবাই সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, কাঁচা আমের মিঠা শরবত, এক ঘটি এক মোহর। কি দারুণ চপের গন্ধ, খেতে ইচ্ছে করছে। রসে ভরা দারুণ আম, 5 মোহরে 1 সের। 35,999। আর এই একটা। তাহলে হলো সর্বমোট 36,000টা মোহর। আমি ভাবতেই পারছি না গো। হ্যাঁ? বাবা, 1.5 মাসের মধ্যে এই, তাও আবার 2খানা আম বাগান নিয়ে। কষ্টের ফল। হ্যাঁ, আমি ভাবছি আরো 2খানা আম বাগান কিনে নিই, বুঝলে? বর্ষাকাল আসছে, এইবারই তো আসল খেলা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিনে নাও। আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি, বলুন। হ্যাঁ বাবা, তুমি আমের চপ ভাজায় দক্ষতা অর্জন করেছো। কি ব্যাপার গোপাল, এখন রাজসভায় যে? কি ব্যবসা লাটে উঠলো নাকি? আগে না মন্ত্রী মশাই, মহারাজ, আমি আপনার থেকে 2খানা আম বাগান কিনতে চাই। কি? আম বাগান কিনবে? হ্যাঁ। এত সমৃদ্ধি হয়েছে তোমার? এই মন্ত্রী, আমার মোহর কোনো তারপর গোপালেরটা গুনবে। 3 মাস হতে পারলো না, এখনই কিনা বাগান কিনতে চায়? মোহর তো গোনাই আছে, আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে। আমি এক্ষুনি সিন্ধুক থেকে নিয়ে আসছি। মহারাজ, আপনার সর্বমোট 36,500। এবারে গোপালেরটা দেখো। আমি হিসেব করেই রেখেছি মহারাজ, এত মোহর আনতে পারিনি। তা তোমার হিসেবে কত হয়েছে শুনি? মোট 36,000 আছে। কি ব্যাপার গোপাল? 500 মোহরে আমি এখনো এগিয়ে আছি। তুমি কখনোই আমায় টেক্কা দিতে পারবে না। যাও যাও, আমি আর আম বাগান দেবো না। ভেবে দেখুন মহারাজ, এখনো 3 মাস হয়নি, তাতেই আমি আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। যাকে আসি, আমার বরাদ্দ 3 মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ। কি ব্যাপার গিন্নি, সারা বাড়ি অন্ধকার করে বসে? মন খারাপ লাগছে গো, এই মেয়েটা চলে গেল। হ্যাঁ, তুমি সারাদিন কোথায় ছিলে? এবারে আসল যুদ্ধে নামতে হবে গিন্নি, তৈরি হও। আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়ে আসবো। কি যুদ্ধ? কিছুই না, অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই জাদু